আসসালামু আলাইকুম। মাস্টার অফ সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে 22 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। এই 22 নম্বর পর্বের আগে আমি আরো 21টা পর্ব দিয়েছি, যেখানে আপনাদের প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে চাই। তো আমার কথা হচ্ছে, আমি মাস্টার বইটা পুরোটা সলভ করব। আপনারা যেহেতু বলতেছেন সলভ করার জন্য, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা 14 নম্বর পেজ থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কি? বিগত সালে নাউন থেকে বিসিএস বলেন, বিভিন্ন পরীক্ষা বলেন, ব্যাংক জব বা অ্যাডমিশন পরীক্ষায়, মানে নাউন চ্যাপ্টার থেকে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করব, একদম 4টা অপশন ব্যাখ্যা সহ। তো চলুন আজকের ক্লাসটা শুরু করে ফেলি। বাকি এর আগে আমি আরো 21টা পর্ব দিয়েছি। 21টা পর্বে আমি প্রায় কয়টা প্রশ্ন সলভ করেছি? প্রায় 135টা প্রশ্ন সলভ করেছি, এবং নাউন সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করেছি। খুব সুন্দর আলোচনাগুলো ছিল। চাইলে আপনারা যারা দেখেন নাই, গিয়ে দেখে আসতে পারেন। চলুন আজকে আলোচনা শুরু করি। এখানে বলা হয়েছে 137 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখুন কি বলা হয়েছে। কি বলা হয়েছে? হুইচ অফ দা, আচ্ছা মার করে দেখি। দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাম। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাম? তাহলে কি বুঝবো আমরা? নিচের অপশনগুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাম খুঁজবো। দেখুন, পিপল। পিপল অর্থ হচ্ছে কি? মানুষ বা জনগণ। তো এই পিপলের ভিতরে বলুন তো কারা কারা আছে? পুরুষ আছে, উইমেন আছে, গার্ল আছে, বয় আছে, একাধিক কমন নাউন আছে। সুতরাং পিপল শব্দটা একটা কালেকটিভ নাউন। কারণ আমরা জানি কি, একাধিক কমন নাউন মিলে যে একটা, যদি একটা নাউন গঠিত হয়, তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। সুতরাং পিপল হচ্ছে কালেকটিভ নাউন। এটা আমরা উত্তর নেব না। অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি, সততা। এই সততা, অবশ্যই সততা, কারো ভিতর সততা যদি আমরা কি দেখতে পাই? না, দেখতে পাই না। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যেই নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আকার আকৃতি নেই, জাস্ট অনুভব করা যায়, এটাকে অনেস্টি মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে উত্তর হিসেবে আমরা বি গ্রহণ করব। আচ্ছা, আমরা উত্তর পেয়ে গেলাম। বাকি দুটো প্রশ্ন দেখুন কোন, দেখুন আমরা কিন্তু অপশনে 4টা প্রশ্নই কিন্তু আলোচনা করি। কেন করি বলুন তো? এই পরীক্ষায় আসছে অনেস্টি কোন প্রকারের নাম। তো আপনি শুধু অনেস্টি শিখে গেলেন, এই ফ্লক, সুগার, পিপল, এই বাকি 3টা নাম আপনি শিখে গেলেন না। এর পরীক্ষার নিয়ম কি জানেন? মানে এই এই প্রশ্ন রিপিট হয় বারবার। আপনারা যারা পারেন না, মানে শুধু উত্তরটা পড়েন, বাকি 3টা কেন হলো না সেটা পড়েন না। যদি পারেন তাহলে দেখবেন এই বাকি 3টা অপশন থেকে আগামী পরীক্ষা প্রশ্ন দিয়ে দিবে। প্রশ্নকর্তা বেশিরভাগ এমনটাই করে। তাহলে ফ্লক শব্দটা কি? দেখুন, ফ্লক শব্দটার অর্থ হচ্ছে কি? এক জাক, এক গুচ্ছ। তাহলে এটা একটা কালেকটিভ নাউন। তা সুগার, সুগার শব্দের অর্থ কি বলুন তো? চিনি। আচ্ছা, আমার কথা ছিল, যেই নাউন গণনা করা যায় না, পরিমাপ করা যায়, ওজন দিতে হয়, সেটাকে কি বলে? কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন। সুতরাং সুগার শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখতো হুইচ, হুইচ ইজ নট প্রপার নাউন। কোনটা প্রপার নাউন নয়? ইজ নট বলছে, প্রপার নাউন নয়। বলুন তো। সান, সান কি? সূর্য। কয়টা পৃথিবীতে? একটা। দুনিয়াতে সূর্য কয়টা? একটা। সুতরাং এটা প্রপার নাউন। করিম, করিম বলতে আমরা কি বুঝি? একজন ব্যক্তিকে বুঝি। আমরা পড়ে আসছি কি, একটি মাত্র ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে সেটা প্রপার নাউন। তাহলে আচ্ছা, এটা হচ্ছে প্রপার নাউন। আবার কি? পদ্মা, পদ্মা একটা জায়গার নাম বা একটা নদীর নাম। আপনি আরো সহজে মনে রাখতে পারেন, দুনিয়াতে যত নদী আছে, যত নদী আছে, পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, ব্রহ্মপুত্র, নীলনদ, তারপর হচ্ছে যত নদী আছে, সবগুলো নদীকে আমরা কি বলবো? আলাদা আলাদা যদি জিজ্ঞেস করে, পদ্মা নদীটা কি? প্রপার নাউন। মেঘনা প্রপার নাউন। মানে যত নদী আছে সবগুলো প্রপার নাউন। বাট এই প্রত্যেকটা নদীকে যদি একটা শব্দ দ্বারা প্রকাশ করা যায়, সেটা হবে কমন নাউন। সেই শব্দটা কি? রিভার। দেখুন, এই রিভার শব্দটা কি? কমন নাউন। কারণ এই রিভার বলতে আমরা কি বুঝি? পদ্মা, মেঘনা, যমুনা, দুনিয়াতে যত নদী আছে সবগুলো নদীর সাধারণ নাম হচ্ছে রিভার। তাহলে পদ্মা প্রপার নাউন, মেঘনা প্রপার নাউন, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, যমুনা, লোসাই, সবগুলো কি? প্রপার নাউন। আর রিভার, এই রিভার বলতে আমি কোনো নির্ধারিত নদী বলিনি। দুনিয়াতে যত নদী আছে অনির্দিষ্ট সকল নদীকেই বুঝে ফেলেছি। সুতরাং এটা হচ্ছে একটা কমন নাউন। তো আমার প্রশ্নে চেয়েছিল কি, কোনটা প্রপার নাউন নয়? তাহলে রিভার শব্দটা প্রপার নাউন নয়। তাহলে সি হিসেবে, সি কে আমরা অপশন সঠিক উত্তর হিসেবে গ্রহণ করব। আচ্ছা, তারপরে দেখুন 39 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। পেপার, ওয়াটার, আয়রন, তারপর হচ্ছে গোল্ড,
অ্যান্ড মিল্ক। এখানে কয়টা নাউন দেওয়া আছে? পেপার, ওয়াটার, আয়রন, তিনটা, পাঁচটা, এই পাঁচটা নাউন। এই নাউন গুলো কোন প্রকারের নাউন বলুন তো? নিঃসন্দেহে এগুলো হবে কি ম্যাটেরিয়াল নাউন। কি হবে? এই যে ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? এখন ব্যাখ্যায় আসুন। সবগুলো নাউন একটু ব্যাখ্যা করতে চাই। দেখুন, পেপার, পেপার বলতে আমরা কি বুঝি? পাতাকে বুঝি। আমরা গণনা করতে পারি না পেপার, কেটে টুকরো টুকরো করলে হয়তো আমরা গণনা করতে পারি, বাট এটা কিন্তু কোনো গণনা করার জিনিস না, কারণ এটা একদম লম্বা হতেই থাকে, এটা কেটে কেটে আমরা আকৃতি দিই। মনে রাখবেন এই পেপারটা কি ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখুন ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন, পানি গণনা করতে পারি না, ওজন দিতে পারি, পরিমাপ করতে পারি। তারপর দেখুন আয়রন, আয়রন অর্থ হচ্ছে লোহা, এটাও আমরা ওজন দিতে দিতে হয়। গোল্ড, স্বর্ণ, সিলভার, ডায়মন্ড, এগুলো আমরা গণনা করতে পারি না, এগুলোকে ওজন করতে হয়, পরিমাপ করতে হয়। তারপর আবার আছে কি মিল্ক, মিল্ক শব্দটা কি ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখুন হোয়াট কাইন্ড অফ নাউন অফ দ্য ফলোইং ওয়ার্ডস বিলংস টু লাভ। তারপর হচ্ছে অ্যাফেকশন। লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, অ্যাফেকশন অর্থ হচ্ছে কি স্নেহ। এখন আমার কথা হচ্ছে এই লাভ, ভালোবাসা দেখতে পান? আমি যদি বলি আই লাভ ইউ, এই যে বললাম আমি আপনাকে ভালোবাসি, তো এই কথাটা দেখুন তো, এই আমি ভালোবাসা, আমি যে বললাম ভালোবাসি, বাট আমার ভালোবাসাটা দেখতে পেয়েছেন? পান নাই। কেন পান নাই বলুন তো? কারণ এটার আকৃতি নাই, এটা দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাও। তারপর দেখুন অ্যাফেকশন, অ্যাফেকশন অর্থ হচ্ছে কি স্নেহ। আমি যদি বলি আমি আপনাকে অনেক স্নেহ করি, এখন কথা হচ্ছে যেহেতু আপনাকে আমি স্নেহ করি, তো এই স্নেহটাকে যে করি এটাকে আপনি দেখতে পান? আমি বলছি স্নেহ করি। বা আচ্ছা, এই মনে করেন আমরা বলি এই বালকটাকে, এই ছেলেটিকে তার বাবা অনেক স্নেহ করে। এই যে স্নেহ করে, স্নেহটাকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। ধরতে ছুঁতে পাই? নাই, এটার আকার আকৃতি নেই। সুতরাং যেহেতু লাভ, অ্যাফেকশন, ভালোবাসা এবং স্নেহ আমরা দেখতে পাই না, এগুলোকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। সব বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই ছিল নাউন থেকে বিগত সালে যত প্রশ্ন এসেছিল। 140টা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি 22টা পর্বর মধ্য দিয়ে। আগামী 23 নম্বর পর্ব থেকে আমরা শুরু করব। নাউন যে 5 প্রকার নাউন আমরা পড়েছিলাম, এই 5 প্রকার নাউনের মধ্যে আবার প্রতিটি নাউন কি কাউন্টেবল আছে, আনকাউন্টেবল আছে। যেগুলো গণনা করা যায় কাউন্টেবল, গণনা করা যায় না আনকাউন্টেবল। 23 নম্বর পর্বে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা খুব সহজ, খুব সহজ একটা চ্যাপ্টার। সাথে থাকবেন। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা শেষ করে আমরা কি করব? আমরা চলে যাব প্রশ্ন সমাধানে। তারপর হচ্ছে মনে হয় ডিটারমিনার আছে। তারপর মানে আমরা ধারাবাহিকভাবে বইটা সলভ করব, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। ওকে, আমার জন্য দোয়া করবেন যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, আর দোয়া করবেন যেন আমি দিনের পথে, ইসলামের পথে অটল অবিচল থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন যেন আমি নিজের, কি বলে ওটা, নিজের মানে আল্লাহর পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজগুলো দেখে বিরত থাকতে পারি, হালাল হারাম বেঁচে থাকতে পারি যেন। কারণ খুব দোয়া চাই আমি যেন ভালো হতে পারি। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য।